ও মহিলা মা বোনেরা, শবে কদরের রাত চলে এসেছে, এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না শবে কদরের নামাজটা নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং কোন 6টি দোয়া এবং জিকির করলে শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জানলেন না। আপনার কপালটা পুড়ে যাবে, ভাগ্যটা খারাপ হবে না জানলে, না পড়লে। মনে রাখবেন, শবে কদরের রাত এমন রাত, 1 বৎসরের বাজেট হয়ে যাবে আপনার ভাগ্য, তকদিরের, রিজিকের, সুখের এবং কি খাবেন, কোথায় যাবেন, 1 বৎসর আপনার বাজেট হয়ে যাবে। যদি শবে কদরের রাত্রিতে সঠিকভাবে আপনি ইবাদত না করতে পারেন, 1 বৎসর কষ্টে থাকতে হবে, দুঃখে থাকতে হবে, বালা মুসিবত বিপদ আপদ দূর হবে না। এই জন্যে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, শবে কদরের রাত কিভাবে এশারের নামাজ, শবে কদরের নামাজ, বিতরের নামাজ, তারাবির নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানুন এবং কোন 6টি দোয়া এবং জিকির করলে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায়, আপনাকে ধন সম্পদ দেবে, রিজিক দেবে, আপনার ভাগ্যকে আল্লাহ ভালো করে দিবে, বৃষ্টির মতো রহমত নাজিল করবে, পরিবার সংসার থেকে বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেব এবং শিখে দেব ইনশাআল্লাহ সেই দোয়াগুলো। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে শবে কদরের রাত্রিতে কিভাবে নামাজ, দোয়া, জিকির, মুনাজাত করবেন শিখার জন্য অনুরোধ করলাম। আমি আশা করি ও মহিলা মা বোনেরা, জীবনে অনেক সময় নষ্ট করেছেন, অনেক টিভি সিনেমা নাটক দেখে, টিকটক দেখে সময় নষ্ট করেছেন। আর নয়, এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন, ধৈর্য সহকারে, নিজেই শবে কদরের রাত্রিতে আপনি ইবাদত করতে পারবেন, মুনাজাত করতে পারবেন, দোয়া পড়তে পারবেন। অন্য কোনো মহিলাকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে শবে কদরের নামাজ আপনি আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন। আপনাকে একদম সহজ নিয়মে আমি শিখে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত সম্পর্কে কি বলেছেন সেটা আমরা জানব। এই শবে কদরের রাত সম্পর্কে একটি স্বতন্ত্র সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সূরা কদর। এই কদরের মধ্যে আল্লাহ কি বলেছেন শুনুন, তারপরে আমি নামাজের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। মনে রাখবেন, যদি ফজিলত না জানেন আপনার ইবাদত করতে মন বসবে না। এই জন্য শুনুন আল্লাহ কি বলেছেন সরাসরি কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে আল্লাহ শবে কদরের রাতের কেমন ফজিলত, কেমন মর্যাদা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রজনীতে কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন নাজিলের রাত শবে কদরের রাত। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজে আবার বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যেই একটি রাত 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের এক রাত্রি যদি আপনি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। প্রায় 84 বৎসর পর্যন্ত এক টানা ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব, ঠিক 84 বৎসরের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় এক রাত্রি শবে কদরের রাত্রিতে ইবাদত করলে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শবে কদরের রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দলে দলে যাকে যাকে ফেরেশতাকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইলের সঙ্গে দলে দলে
লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতাকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দেয়, এবং যারা শবে কদরের রাত্রিতে ইবাদত করে তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান স্বাগতম তাদেরকে বলতে থাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং শান্তি বর্ষিত আল্লাহ করতে থাকে। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এভাবে চলতেই থাকে, চলতেই থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তিনি বলেছেন শবে কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই প্রথম আসমানের মধ্যে মাগরিবের নামাজের সময় শবে কদরের রাত্রিতে চলে আসে, এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, কি আছো গুনাহগার, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। আল্লাহর নবীজি বলেছেন, তখন যদি আপনি শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। এবং আল্লাহ রব্বুল আলামিন আরো ডাকতে থাকে এবং বলতে থাকে, কি আছো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহর কাছে যদি কেউ রিজিক চায়, ধন সম্পদ চায়, ঋণ পরিশোধ চায়, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সঙ্গে সঙ্গে তাই কবুল মঞ্জুর করে নেবে। ধন সম্পদ রিজিক চাইলেও আল্লাহ দিয়ে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আপনার টাকার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চান। পরিবার সংসারের মধ্যে বিপদ চলছে, বালা মুসিবত চলছে, অভাব অনটন লেগেই থাকে, আপনি শবে কদরের রাত্রিতে আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলেছেন, আল্লাহ আরো ডেকে ডেকে বলতে থাকি, কি আছো অসুস্থ, কার ফ্যামিলির মধ্যে অশান্তি, আমার কাছে সুস্থ চাও, আমি সুস্থ করে দেব। কার ফ্যামিলির মধ্যে অশান্তি, আমার কাছে বলো। কার ছেলে প্রয়োজন, কার মেয়ে প্রয়োজন, কার সুখ শান্তির প্রয়োজন, আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন শবে কদরের রাত মাগরিবের ওয়াক্ত থেকে শুরু করে সারা রাত পর্যন্ত এভাবে পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে ফজরের নামাজের আগ পর্যন্ত বলতে থাকে, যার যেটা প্রয়োজন শবে কদরের রাত যদি ইবাদত করে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজি বলেছেন, 1 বছরের ভাগ্য, রিজিক, তকদির বাজেট করে দিবি। আপনি 1 বছরের মধ্যে বাঁচবেন নাকি মরবেন, শবে কদরের রাত কিন্তু বাজেট হয়ে যাবে। 1 বছরের মধ্যে কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, আপনার ভাগ্যে কি আছে, শবে কদরের রাত কিন্তু বাজেট হয়ে যাবে। এই জন্যে 1 বছর যদি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, অবশ্যই শবে কদরের রাত্রিতে সঠিকভাবে ইবাদত করা শিখুন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি শবে কদরের রাত আপনারা কিভাবে ইবাদত করবেন। প্রথমে আপনাদেরকে জানতে হবে শবে কদর কত তারিখে কি বারে। শবে কদর আপনারা জানেন যে 27 মনে শবে কদর, এটা কিন্তু 100% গ্যারান্টি না। নবীজি বলেছেন শবে কদরটা একেবারে আল্লাহ রসুলকে জানিয়েছিল আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ ভুলিয়ে দিয়েছে, মনে নাই আল্লাহ রসুলের। এই জন্য আল্লাহ রসুল বলেছেন শবে কদরকে তোমরা রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিতে তালাশ করো। মানে 27 ওই সময় শবে কদর তো জানেন, ওই সময় তো নামাজ পড়বেন সারা রাত, এর আগেও পরেও আপনি তালাশ করবেন। মানে শবে কদরের নামাজ আপনি 4 রাকাত বা 6 রাকাত পড়ে মুনাজাত করে ঘুমিয়ে যাবেন। যদি শবে কদর হয়ে যায় তাহলে পেয়ে গেলেন, আর যদি শবে কদর নাও হয় নফল নামাজের সওয়াব পেয়ে গেলেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে কি করবেন, রমজানের শেষ 10 দিনের, নাজাতের 10 দিনের বেজর রাত্রিতে শবে কদর তালাশ করতে হবে। বেজর রাত্রি কোন কোন রাত্রি? রমজানের 21তম বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি এবং 27তম বেজর রাত্রি তো শবে কদরই, জানেন এটা। একবারে আমাদের উৎসব, মসজিদের মধ্যে মিলাদ হয়, তাবাররুক হয়, মসজিদে মাইক চলে, বয়ান হয়, সবাই জানেন এটা।
কিন্তু 29তম শবে কদরের তালাশ করার জন্য আল্লাহ রসুল বলেছেন, মানে শবে কদরের 2 দিন পরে, মানে 27-এ শবে কদর না, 29-এও আমাদেরকে তালাশ করার জন্য বলেছেন। মানে রমজানের শেষ 10 দিন 5 রাত্রি শবে কদরের নামাজ পড়তে হবে। যেগুলোতে তালাশ করতে বলা হয়েছে আপনি 4 রাকাত 6 রাকাত করে পড়লে চলবে, তবে এক রাত্রি সারা রাত জাগ্রত থাকবেন। এটা হচ্ছে শবে কদরের রাত, 27 রাত, যেটা আপনি জানেন। এ রাত আপনি সারা রাত জাগ্রত থাকবেন। যদি এর আগেও আপনি বেজর রাত্রিতে বেশি আবাদত করতে পারেন, সারা রাত জাগ্রত থাকতে পারেন, করবেন। আল্লাহ রসুল এই রমজানের শেষের 10 দিন বেজর রাত্রিতে এবং 10 রাত্রিতে তিনি ঘুমাইতেন না, আবাদত করতেন শবে কদরকে পাওয়ার জন্য। এবং নবীজি বলেছেন রমজানের এত দাম, রমজান মাসটা পুরোটাই দাম আল্লাহর কাছে, কিন্তু রমজানের প্রথম 20 দিনের চেয়ে শেষের 10 দিন, নাজাতের 10 দিন আল্লাহর কাছে অনেক অনেক বেশি দাম, অনেক বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ রসুল এই 10 রাত্রিতে ঘুমান নাই কখনো। আল্লাহু আকবার। এই জন্যে রমজানের শেষ 10 রাত্রিতে, বেজর রাত্রিতে আপনি শবে কদরের নামাজ পড়বেন। আবারও বলে দিচ্ছি কোন কোন রাত্রিতে: 21তম বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27তম বেজর রাত্রিতে শবে কদরই দেয়, তাই না? 29তম বেজর রাত্রি, 5 রাত্রি শবে কদরে তালাশ করবেন। এখন সামনে যে বেজর রাত্রি আছে এগুলোই পড়বেন ইনশাআল্লাহ, যেগুলো গিয়েছে এখন পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনি শবে কদরের নামাজটা কিভাবে পড়বেন এবং শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, শবে কদরের নামাজ পড়ার পর কোন 6টি দোয়া এবং জিকির আছে, যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার ভাগ্যকে ভালো করবে, বিপদ আপদ দূর করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে। সেই দোয়াটি সম্পর্কেও আমি আপনাদেরকে বলে দেব। প্রথম নামাজের কথা বলার পর সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো, শবে কদরের রাত্রিতে আপনারা যখন এশারের নামাজের আজান হয়ে যাবে, এই এশারের নামাজের আজান হওয়ার পর 4 রাকাত এশার নামাজের সুন্নত নামাজ আপনি পড়বেন। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে প্রতিদিন যেভাবে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যান, ঠিক তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, তারাবি নামাজ পড়বেন। তারপর তারাবি নামাজের পরে কি করেন, আপনি 20 টাকা তারাবি নামাজ পড়ার পরে আপনি মুনাজাত করেন। তারপরে কি করেন, বিতিরের নামাজ পড়েন প্রতিদিন, তাই না? কিন্তু শবে কদরের রাত্রিতে আপনি বিতিরের নামাজটা তারাবি নামাজের পরে পড়বেন না। এই বিতিরের নামাজটাকে আপনি একেবারে শবে কদরের নামাজ পড়ার পরে পড়বেন মনে করে। এটাই উত্তম, এটাই ভালো। এখন বলতে পারেন হুজুর, বিতিরের নামাজটা পড়ার পর কি শবে কদরের নামাজ পড়া যাবে না? হ্যাঁ, কোনো সমস্যা নাই, পড়তে পারবেন। এটা একটা উত্তম আর কি, কিন্তু পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যদি এমনটা আপনার মনে হয় যে আমার পরবর্তীতে মনে থাকবে না বিতিরের নামাজের কথা, তাহলে আপনি এশারের নামাজের পরে, তারাবি নামাজের পরেই পড়ে ফেলেন, প্রতিদিন যেভাবে পড়েন। তারপরে শবে কদরের নামাজ পড়েন। এটা পরে পড়লে ভালো আর কি। বৎসর একটা নামাজ আল্লাহ রসুল এভাবে পড়তো, পরে পড়তো। তাহলে আপনি তারাবি নামাজের মুনাজাত শেষ করার পর বিতিরের নামাজ পড়বেন না, রেখে দিবেন। এটা পরে শবে কদরের নামাজের পরে বিতিরের নামাজটা পড়বেন। এখন দাঁড়িয়ে যাবেন শবে কদরের নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয়। শবে কদরের নামাজটা পড়াটা কি? শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। কত রাকাত করে করে? 2 রাকাত করে করে। আর বেশি যত পড়তে পারেন কোনো সমস্যা নাই, যত গুড় তত মিষ্টি। শবে কদরের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর বেশি যত রাকাত পড়তে পারেন। আর যেই রাতগুলো বেজর রাত্রি আপনি শবে কদর তালাশ করতে বলা হয়েছে, এই রাত্রিতে আপনি 4 রাকাত 6 রাকাত কইরা পইরা তারাবির পরে আপনি ঘুমিয়ে যাবেন বিতিরের নামাজটা পইরা। আর যে শবে কদর 27 সারা রাত জাগ্রত থাকবেন, 12 রাকাত নামাজ পড়বেন। এবং বেজর রাত্রিতেও 12 রাকাত পড়তে পারেন, তার চেয়ে আপনার ইচ্ছা। আপনি বেশি পড়লে তো ভালো। তাহলে শবে কদরের রাত আপনি কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন, আর বেশি যত পড়তে পারেন তত ভালো।
আচ্ছা, কত রাকাত পর পর পড়বে, মানে করে 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 পড়বেন? 2 রাকাত করে করে পড়তে হবে। মানে 2 রাকাত নামাজ শেষ আর 2 রাকাত, 2 রাকাত শেষ আবার 2 রাকাত। প্রত্যেকবার কি নতুন নতুন করে নিয়ত করতে হবে? হ্যাঁ, প্রত্যেকবার নতুন নতুন করে নিয়ত করেই নামাজটাকে পড়তে হবে। আচ্ছা, এই শবে কদরের নামাজটা পড়া কি সুন্নত নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি নফল? এই নামাজটা পড়া হচ্ছে নফল নামাজ। এখন বলতে পারেন অনেক মহিলা মা বোনেরা যে হুজুর আমরা তো পড়তে চাই শবে কদরের নামাজটা, আমরা তো অসুস্থ, এত দাঁড়িয়ে থাকতে পারি না, এশারের নামাজ, তারাবির নামাজ, আমরা কিভাবে এতগুলো নামাজ আমরা পড়বো? আমরা বসে বসে পড়লে হবে নি শবে কদরের নামাজটা? মহিলা মা বোনেরা, নফল নামাজ, সুন্নত নামাজ বসে পড়লে হয়। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসেন, যে আপনি অসুস্থ না, এইভাবে অলসতা আসছে বসছেন, বসে পড়লে অর্ধেক সোয়াব পাবেন, পরিপূর্ণ সোয়াব পাবেন না। আর যদি আপনি সত্যিকার অর্থে অসুস্থ হন, মানে পায়ে ব্যথা বা মাজায় ব্যথা, আপনি বেশি দাঁড়িয়ে থাকতে পারেন না, তাহলে আপনি বসে নামাজ পড়লেও এক সমান সোয়াব পাবেন এবং একটুও কম পাবেন না। যদি অসুস্থ হন, ব্যথা হয়, দাঁড়িয়ে থাকতে না পারেন, বসে বসে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য আপনি দাঁড়াইলেন, এখন নিয়তটা আরবিতে যদি না জানে কেউ, বাংলাতে করতে পারবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি যদি আরবিতে না পারেন, বাংলাতে করবেন। তবে প্রথমে আমি আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা আরবি নিয়তটা করুন, ইনশাল্লাহ পাঠ করুন। নাওয়াইতু আন أصلي لله تعالى ركعتي صلاة الليلة القدر نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। এভাবে আমি আবারও আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তটা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়ত করে আপনি শবে কদরের নামাজ পড়তে পারবেন। এভাবে আমি বলছি, মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে বলুন। সওয়াব কিন্তু একই, কোনো সমস্যা নেই, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় জানতে পারলেন। কোন সূরা দিয়ে কদরের নামাজ পড়তে হবে সেটা জানলেন না। আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোট সূরা দিয়েও পড়তে পারেন, মোট কথা যে কোনো সূরা মুখস্থ আছে সেটা দিয়ে পড়তে পারেন, হবে, কোনো সমস্যা নেই। তবে শবে কদরের রাত সম্পর্কে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে, সূরা কদর। যদি পারেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। যদি পারেন, আর না পারলে কোনো সমস্যা নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। মানে সূরা কদর হচ্ছে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা হচ্ছে সূরা কদর। যদি পারেন পড়বেন, না পারলে যে কোনো তাব্বাত ইয়াদা বা আলাম তারা, লিলাফে কুরাইশ একটা দিয়ে পড়লেই হবে। অথবা আপনি যদি অন্য কোনো সূরা না পারেন বা পারেন, আপনি ফজিলতের দিক দিয়ে পড়তে চান, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আবারও সূরা ইখলাস 3 বার পড়বেন।
তাহলে কোরআন খতমের সওয়াব হয়ে যাবে অনেক বেশি ফজিলত। এভাবেও পড়তে পারেন। মোট কথা যে কোনো ভাবে আপনি সূরা দিয়ে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 রাকাত শবে কদরের নামাজ যখন শেষ হয়ে যাবে তখন কোন দোয়া পড়তে হবে? আপনি মুনাজাত করবেন না, 2 রাকাত পরে মুনাজাত করার প্রয়োজন নাই। আপনি 2 রাকাত যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি আস্তাগফিরুল্লাহ 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 পড়ে দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাত নামাজ পড়ার জন্য, আবার নিয়ত করে। যখন আরো 2 রাকাত হয়ে যাবে, যখন 4 রাকাত হয়ে যাবে, এখন ইচ্ছা করলে মুনাজাত করতে পারেন, অথবা আরো 2 রাকাত পড়া যখন 6 রাকাত মোটমাট হয়ে যাবে তখনও মুনাজাত করতে পারেন, আপনার ইচ্ছা। আপনি 4 রাকাত অথবা 6 রাকাত যখনই আপনি পয়রা মুনাজাত করবেন, একটু পরপর মুনাজাত করবেন সেই রাত্রিতে, কারণ আল্লাহ প্রথম আসমানে থাকে, তো আল্লাহ দেওয়ার জন্য চলে আসে। বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন। বাচ্চা না কান্না করলে মাও কিন্তু দুধ দেয় না, খেতে দেয় না। এই জন্যে আপনি যদি আল্লাহর কাছে না চান কিভাবে পাবেন বলেন তো? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তো প্রথম আসমানের মধ্যে চলে আসে দেওয়ার জন্যে। আপনি আল্লাহর কাছে না চাইলে কিভাবে পাবেন? চাইতে হবে। একটু পরপর মুনাজাত করবেন, 4 রাকাত বা 6 রাকাত নামাজ পড়ে পড়ে মুনাজাত করবেন, লম্বা মুনাজাত আল্লাহর কাছে সব চাইবেন। এবং যখনই মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ার জন্যে। এই দোয়াগুলো যদি আপনি মুনাজাতের পূর্বে পড়তে পারেন, এই 6টি দোয়া এবং জিকির, আপনার ভাগ্য পরিবর্তন হবে, ভালো হবে। বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে, আল্লাহর রহমত বরকত আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ দিয়ে দিবে, এবং আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। কোরআন খতমের সওয়াব আপনার হয়ে যাবে। তাহলে কোন দোয়াগুলো আপনি পাঠ করবেন শুনুন। যখনই মুনাজাত করবেন 4 রাকাত বা 6 রাকাত পর পর, তখনই আপনি এই দোয়াগুলো পড়বেন। 1 নম্বরে আস্তে আস্তে কিন্তু পড়বেন। এগুলা পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দোয়া এবং শবে কদরের রাত্রির দোয়া। আপনি মনোযোগ সহকারে পড়ুন। হ্যাঁ, 1 নম্বরে সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে মুনাজাতের পূর্বে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে। ওই যে দ্রুত পাঠ করবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না, এভাবে না। এভাবে যদি বলেন তাহলে আপনাদের গুনাহ হবে, কিন্তু সওয়াব হবে না। এত দ্রুত না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার কমপক্ষে পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে সুন্দর করে। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এতটুকু পাঠ করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি যখন ঈমান এবং ইখলাসের সঙ্গে ভালোবেসে পাঠ করবেন, আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ বলেন, নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা অথবা বান্দি দেখো কি জিকির করছে, কালেমায়ে তাইয়্যিবার আল্লাহু আকবার, আর তার এখনো গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, ও নূরের খুঁটি, আমাকে দেখেছে বান্দা বান্দিরা? না। জান্নাত জাহান্নাম? না। কবরের আযাব? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নূরের খুঁটি সাক্ষী থাক, যে বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে আমাকে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ আছি বলেছে, আমি এক সেটাও বলেছে, আল্লাহু আকবার, আমার কোনো শরীক নাই সেটাও বলেছে, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্যে আপনি 100 বার কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যাবে, একবার শুধু পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন 100 বার।
আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আপনার পরিবার সংসারের মধ্য থেকে অভাব অনটন আল্লাহ দূর করে রহমত বৃষ্টির মতো আল্লাহ নাজিল করবে। এবং আপনার ছেলে সন্তান না থাকলে, বাচ্চা না থাকলে আল্লাহ বাচ্চা দিবে, সন্তান দিবে। ছেলে সন্তান থাকলে আল্লাহ তাদেরকে ভালো রাখবে, আল্লাহ নিজেই বলেছেন। তাই অবশ্যই আপনি 100 বার এই ছোট্ট তাওবার দোয়াটা পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 100 বার কমপক্ষে পাঠ করবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার কমপক্ষে। এই দুরূদ শরীফ আল্লাহ নিজে পাঠ করে তার হাবিবের প্রতি আপনি এই দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। একবার দুরূদ শরীফ পাঠ করলে 700 রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে এবং 700 গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। 700 নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আপনার নামটা নবীজি জেনে আল্লাহর কাছে খুশি হয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। এই জন্যে দুরুদ শরীফ পাঠ করবেন কতবার? 100 বার কমপক্ষে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, এটা ছোট এটাই পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে যদি আরো পারেন আরো জিকির আজকার করবেন, সূরা ইখলাস পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আপনার ইচ্ছা যত জিকির করতে পারেন। এটা শুধু নামাজের রাত্রি না, জিকিরের রাত্রি, কোরআন তেলাওয়াতের রাত্রি, ইবাদত করলেই হবে। কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, এইভাবে রাত্রটা আপনি কাটাবেন। সারাক্ষণ নামাজ পড়লে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্যে 4 রাকাত বা 6 রাকাত নামাজ যখনই পড়ছেন এই দোয়াগুলো পড়বেন বৈশা পড়ার পর যেই 6টি জিকিরের কথা বলে দিয়েছি পড়বেন, আরো পারলে আরো পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহর কাছে লম্বা মুনাজাত করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ নবীজি রওজা পাকে আজকের আমলটি পৌঁছাইয়া দাও, এবং আল্লাহর কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি দোয়া করে মুনাজাত করে শেষ, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়া আবার লম্বা জিকিরগুলো আবার করবেন মনোযোগ সহকারে। করার পর আপনি মুনাজাত করবেন, লম্বা মুনাজাত, কান্নাকাটি করতে চেষ্টা করবেন, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, এভাবে আল্লাহর কাছে বলবেন, সব কিছু আল্লাহর কাছে বলবেন। এভাবে কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত করে করে রাত্রটাকে পার করবেন, জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। এখন অনেকে আছেন বলতে পারেন, হুজুর আমরা তো এত রাত জাগ্রত থাকতে পারি না, আমরা কি করব, তাহলে কি আমাদের সওয়াব হবে না? হ্যাঁ, আপনি যতক্ষণ জাগ্রত থাকতে পারেন জাগ্রত থেকে ইবাদত করলেন, বাকিটা আপনি ঘুমিয়ে গেলেন। আপনি আবার ভোর রাতে যখন তাহাজ্জুদের ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন তখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, এ শবে কদরের নামাজই হয়ে যাবে তাহাজ্জুদের নামাজ পড়লেও। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যত রাকাত পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনার ইচ্ছা 8 রাকাত। তাহলে মহিলা মা ও বোনেরা এভাবে শবে কদরের রাত্রিতে ইবাদত করবেন, চাইবেন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। তারপর সবার শেষে 3 রাকাত ভিতরের নামাজটা মনে করে পড়ে ফেলবেন, তারপরে আপনার ইনশাল্লাহ ইবাদত শেষ হয়েছে। আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন শবে কদরের রাত্রিতে কিভাবে নামাজটা পড়তে হয়, কিভাবে মুনাজাত ধরতে হয়। কিন্তু একটি দোয়ার কথা বলবো, যদি পারেন এই দোয়াটা পড়েন, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে সাথে সাথে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদরের রজনী পেয়ে যাই তাহলে কোন দোয়াটি পড়ব?
আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা, শবে কদরের রাত যদি পেয়ে যাও তাহলে এই দোয়াটি তুমি বেশি বেশি করে পাঠ করো। এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবা, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর কথা। এভাবে আপনি মুনাজাতের মধ্যে একবার হলেও পড়বেন ইনশাআল্লাহ। মুনাজাতের মধ্যে না পারলে সমস্যা নাই, আপনি এভাবেই বলবেন, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমারে তুমি ক্ষমা করে দাও। বাংলাতে বললেও চলবে। দোয়াটা পারলে দোয়াটা পড়বেন, না পারলে বাংলাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। এভাবেই আপনি শবে কদরের নামাজ এবং তারাবির নামাজ, বিতিরের নামাজ এভাবেই আপনি আদায় করবেন এবং শবে কদরের রাতটা কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মহিলা মা বোন যারা মনোযোগ সহকারে দেখেছে ভিডিওটা, শিখেছে শবে কদরের রাত্রিতে কিভাবে নামাজ পড়বে, কিভাবে নিয়ত করবে, কোন সূরা দিয়ে পড়বে, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনের গুনাহ মাফ করুক, পরিবার সংসারে শান্তি দেখ, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য মন থেকে দোয়া করি, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, পরিবার সংসারে শান্তি দিও, বিপদ আপদগুলোকে আল্লাহ তুমি দূর করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।